আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম চারা পুডিং রেসিপি। এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার হয় আর অনেক কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই পুডিংটা তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 1/2 লিটার দুধ। এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ, 1/3 কাপ কর্নফ্লাওয়ার। সব কিছু পরিমাণ সমান রাখতে হবে। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব সুন্দরভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। পুডিংয়ের মিশ্রণটা খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে, না হলে কিন্তু দলা দলা হয়ে গেলে পুডিংটা মসৃণ হবে না। আর এই পুডিংটা ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। দুই থেকে 3 মিনিট বিট করার পর দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা খুব সুন্দর করে মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। যে বাটিতে পুডিং সেট করব ওই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য আপনারা চিনি নেবেন 1/4 কাপ আর পানি নেবেন 1 টেবিল চামচ। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিলেই দেখবেন 2 থেকে 3 মিনিটের ভিতরেই ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ওই দিক দিয়ে আমার ক্যারামেলটা খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে গিয়েছে। ক্যারামেলটা খুব কম সময়ের মধ্যে সেট হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন ক্যারামেলটা সেট হয়ে যাবে। আর ক্যারামেলটা সেট হয়ে গেলে সাথে সাথে দুধের মিশ্রণটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন আর ক্যারামেলটা নষ্ট হবে না আর ফেটে ফেটে যাবে না। এখন সম্পূর্ণ দুধের মিশ্রণটা আমি ওই বাটিতে ঢেলে দিয়েছি। আর এই পুডিংটা আমি ভাপে তৈরি করব। ভাপে তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি 2 কাপ পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি একটি কাপড়। কাপড় দিলে দেখবেন পুডিংয়ের বাটিটা নাড়াচাড়া করবে না। বাটিটা যদি নাড়াচাড়া করে তাহলে দেখবেন পুডিংটা সুন্দর হবে না। এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেছি। আর আমি পুডিংটা বেক করেছি 25 মিনিট। 25 মিনিটের ভিতরে আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। পুডিংটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পর পুডিংটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি পুডিংটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ডিমোল্ড করে নিয়েছি। আর দেখেন পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে। আর এই পুডিংটা কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। পুডিংটা কিন্তু অল্প খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায়, সময়ও কিন্তু কম লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। আর দেখেন পুডিংটা কত বেশি সফট, নাড়া দিলে অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করছে। এরকম পুডিং খেতে কিন্তু সকলেই পছন্দ করে। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম সুন্দর হয়েছে। এই পুডিংটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যায়। দেখেন কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে। পুডিংটা যেহেতু অনেক বেশি সফট তাই উঠানো যাচ্ছে না, এতটাই সফট, মানে অনেক বেশি নাড়াচাড়া করছে। এই যে দেখেন পুডিংটা কত বেশি সফট হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন।
আজ তাহলে এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।